সারা বিশ্বের যত মুসলমান আছে সকলের উপর হত্যা, অপহরণ, নির্যাতন চলতেই আছে। এই মুসলমানদের উপরে এত হত্যা, নির্যাতন, অপহরণ চলে, কোন দেশের মুসলিম ছাড়া অমুসলিম যারা আছেন, আজ পর্যন্ত আমরা কি তাকে তো শুনেছি কোনো বিধর্মীরা কোনো তারা হত্যা, নির্যাতন, অপহরণ চলতে আছে, মুসলমান কোনো হামলা করতেছে তাদের উপরে? অতএব আমাদের মুসলমানদেরকে যেভাবে হত্যা, অপহরণ, নির্যাতন চলতেছে সারা বিশ্বে মুসলমানদের উপরে, কিছুদিন আগে সুদানে একটি ঘোষণা করছে, ওই দেশে সুদানের সমস্ত মুসলমানদের উপরে যেভাবে হত্যা, নির্যাতন চলতে আছে, রাস্তার উপরে মাইরা ফালা দিতে আছে, ঘর বন্দি করে ঘরের ভিতরে আটকে রেখে আগুন দিয়ে ধরাইয়া দিতে দেওয়া হইতে আছে, এবং কি তাদেরকে খাদ্য, খাবার, ইন টোটাল অনেক ধরনের তাদেরকে মুসলমানদের উপর হত্যা, নির্যাতন চলতে আছে। তাই সুদানের মুসলমানদের উপরে যেভাবে হত্যা, নির্যাতন, নিপীড়নগুলো চলতে আছে, এটা কি কোনো রাষ্ট্রের বা কোনো দেশের মুসলমানের উপর চলে? আমরা কিন্তু দেখি না আজ পর্যন্ত। আজ আমাদের পৃথিবীর সমস্ত মুসলমানদের এভাবে নির্যাতন, অপহরণ চলতে আছে বা একদম হইতে আছে, আমরা কোনো মুসলমানের পক্ষ নিয়ে কথা বলিনি। আজকে আমরা একটা মুসলমান ভাইকে হত্যা করে আরেকটা মুসলমান ভাই যায় কোনো কথা বলিনি। এই সুযোগে তারা সুযোগ নিতে আছে। ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা করছিলেন, গাজাকে নির্বংশ করে দিচ্ছেন শিশু থেকে শুরু করে, কোনো আমরা কোনো মুসলমান কথা বলে নাই, কোনো বিশ্ব মুসলমান তাদেরকে সহজে আগে আসে নাই। এভাবে কি আমাকে মুসলমানদের কিভাবে পস্তাতে হবে? এমন একটি সময় আসবে, এই সময়টা কি আমাদের মুসলমানদের উপর কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এমন একটা সময় আসবে, ওই সময়টায় মুসলমানদের উপর অনেক হত্যা, নির্যাতন চলবে, অনেক অপহরিত হবে বা অনেক লোক মারা যাবে। সেই সময়টা কি এভাবে আমাদের মুসলমানদেরকে হত্যা, অপহরণ, নির্যাতন চলতে আছে। কিছুদিন আগে দেখলাম ইন্ডিয়া মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চলতে আছে। এইভাবে কেন? আজকে আমরা মুসলমান যুদ্ধ করি, মুসলমান যুদ্ধ করতে আছি, পাকিস্তান, আফগানিস্তান যুদ্ধ চলতে আছে। আমরা তো মুসলমান যদি এগুলা যদি করি, তাহলে অন্য যারা আছে বিধর্মী তারা আমাদের তো সুযোগ নিতে আছে। এটা কি তারা কি আমাদেরকে করাইতে আছে? না তাদের চাল আমাদের মুসলমান বিভাজন সৃষ্টি করে। যাই হোক, আমরা এক মুসলমান আর এক মুসলমানের পাশে থাকি, চেষ্টা করি ইনশাআল্লাহ।